के बिल्कुल निजुम बना सुनो लाअल्लकुम तुरहामुन তাইলেই আল্লাহর অঙ্গীকার আল্লাহ পুরস্কার দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন আর ছোট পুরস্কার দিবেন না আল্লাহ কখনো ছোট দেন না দিলে বড়ই দেন এই জন্য এক করলে 10 দেন ঠিক না এক করলে কয় দেয় দুনিয়ার কেউ আসে নাকি এক করলে 10 দিবে 1 ঘন্টা খাটলে 10 ঘন্টার বেতন দিবে অথচ আল্লাহ তো এক করলে 10 দেন ঠিক না এটাও ভুল এক করলে 10 না 10 আল্লাহ নিজের থেকে দিতে চাইছিলেন কিন্তু আমাদের নবীজির সাথে সাথে হাত উঠাইছিলেন বলছিলেন আল্লাহ মাত্র 10 তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি আমার উম্মত হয়ে কি লাভ হইল একে যদি 10 দেন আর আমি বা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি তো আল্লাহ বলে তাহলে 100 দেই কত একে কত একে করবেন কত দিব কত ভালো মতে কিন্তু আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি কিন্তু তারপরেও আমাদের নবীজি বলতেছেন মাত্র 100 তাহলে তো প্রশ্ন রয়েই গেল প্রশ্ন লাভ হইল কি তাহলে আমার উম্মত হইয়া আমি আপনার বন্ধু হইয়া আল্লাহ বলে 700 আমি কিন্তু কোরআন থেকে বলতেছি কোরআনের তরজমা 700 আবারও প্রশ্ন রয়ে গেছে মাত্র 700 মাত্র 700 তো আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন বিদায় আমি সংখ্যা উঠে দিতেছি বিগাইর হিসাব বিগাইর কোরআনে আছে না না বানায় বলতেছি তাহলে আপনি করবেন এক আল্লাহ দিবে কত বেগাইরি মানে এখানে সংখ্যা নাই সংখ্যা উঠে দিছে যেখানে যে সংখ্যা শেষ হবে ওইখান থেকে আল্লাহর দেওয়া শুরু হবে আল্লাহর দেওয়া ছোট না আল্লাহর দেওয়া ছোট না এই জন্যই বলছে আমি তোমাদেরকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব কিন্তু শর্ত কি মনোযোগ দিয়ে শুনতে হবে যতটুকু শুনো আর যতক্ষণ শুনো পরিবেশটাকে চুপচাপ বানায় শুনতে হবে আনসিতু ফাস্তামিউ ওয়া আনসিতু বিলকুল চুপচাপ পরিপূর্ণ মনোযোগ দিয়া তাইলে পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা ঠিক না কি দিয়া ধন দ্বারাই তো ধনী হয় না ধন ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে নাই সত্য তো আরে বুঝাইতে পারতেছি দুনিয়ায় ধনী হয় কি দিয়া আর আল্লাহর কাছে ধনী হয় আমল দ্বারা দুনিয়ায় মানুষ ধন দ্বারা ধনী হয় যার কাছে ধন আছে তাকে কি বলে ধনী বলে ধনের অনেক লাইন আছে বিশাল সম্পত্তি বেচলে ব্যাংক টাকা দিয়ে বোঝা যাবে ঠিক না সেও কি ধনী ঠিক না বিশাল ফ্যাক্টরির মালিক সেও কি ধনী তো দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা আর আল্লাহর কাছে ধনী হয় ঈমান আমল দ্বারা কি দ্বারা ঈমান আর আমল দ্বারা এই দুটা দ্বারা মানুষ আল্লাহর কাছে ধনী হয়
দুনিয়ার চোখে ধনী ওই ব্যক্তি যার কাছে ধন আছে, আর আল্লাহ রসুলের কাছে ধনী ওই ব্যক্তি যার কাছে ঈমান আর আমল আছে। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে দুনিয়া দিয়া মাপে। আমি একটা একটা দেখাই। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, কাউকে মাপে বংশ দিয়া, উচ্চ বংশের লোক, ঠিক না? এক সময় তো ছিল বংশের নাম বললে বাংলাদেশের কেউ জিজ্ঞাসা করতো না, এই বংশের লোক, ঠিক না? কিছু জিজ্ঞাসা করে আবার কোন বিপদে পড়ি, ঠিক না? সত্য তো? মনে হয় বোঝেন নাই। বোঝেন নাই মনে হয়। তো দুনিয়ায় মানুষ দুনিয়ার মানুষকে মাপে বংশ দিয়া, কখনো বংশের পরিচয় চলে, কখনো দেখা যায় পদের পরিচয় চলে, পদ দিয়া মাপে, ঠিক না? কখনো মানুষকে সোসাইটি দিয়া মাপে, বললেই হয় আমি গুলশান থাকি, ঠিক না? আপনার চক্ষু কপালে ওঠে না? না ওঠে না? কই থাকে? গুলশান। আর যদি কইলো আমি মিন্টু রোড থাকি, তাহলে তো আপনার অবস্থাই শেষ, ঠিক না? মিন্টু রোড কি মন্ত্রী পাড়া, ঠিক না? ঠিক। তো কখনো মানুষ মানুষকে সোসাইটি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে বংশ দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে পদ দিয়া মাপে, পদবি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে শিক্ষা দীক্ষা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে যোগ্যতা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে সৌন্দর্য দিয়া মাপে। এক এক জিনিস দিয়া মানুষ দুনিয়ার মানুষকে মাপে। যেমন যুবকের মাপকাঠি হলো যৌবন, ঠিক না? ঠিক তো? মাপকাঠি কি? যৌবন যদি ওর কাছে না থাকতো, কে 14 তারিখে ওরে ফুল দিত, কে ওর কাছ থেকে ফুল নিত? চাইতো কেউ ফুল? না দিত? দিত, দেওয়ারও ছিল না, চাওয়ারও ছিল না। ফুল দেয় কেন? যৌবন আছে। এটাও একটা মাপকাঠি। দুনিয়ার মানুষকে মাপে হাজারো জিনিস দিয়ে, হাজারো জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষকে মাপে। আল্লাহ আপনাকে আমাকে মাপবে দুটা জিনিস দিয়ে। দুনিয়ার মানুষকে কতক্ষণ মাপে? যতক্ষণ আছে ততক্ষণ মাপে। যতক্ষণ আছে ততক্ষণ আপনার ওজন আছে। কি আছে? মনে হয় বুঝাইতে পারি না। দন আছে তো ওজন আছে, দন নাই কি ওজন? এই গাজীপুরে আমি টোকায় বের করে দিব, বহু আগের জমিদারের সন্তান আছে, কিন্তু ওরা এখন পরিচয় দেয় না যে আমরা অমুক এলাকার জমিদার ছিলাম। কেন? জমিদারি নাই, পরিচয় দিয়ে কি লাভ? কি ওজন নাই, ওজন শেষ। জমিদারি নাই মানে কি নাই? ওজন নাই, ঠিক না? কিছুদিন আগেই আমরা দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ঠিক না? এখন আর তেল মারে না, এখন আবার উল্টা তেল মারতেছে। স্বৈরাচার বলতে 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 গলা শুকায় দিতেছে, ঠিক না? ঠিক না? আগে ওজন আছিল, এখন কি নাই ওজন। তো দুনিয়ার মানুষ মাপে, কতক্ষণ মাপবে? যুবকের কাছে যৌবন আছে তো ওজন আছে, যৌবন নাই, ওজন নাই।
টাকাওয়ালার কাছে টাকা আছে তো ওজন আছে, টাকা নাই তো ওজন নাই, অর্থাৎ ভ্যালু নাই, ভ্যালু শেষ। বাড়িওয়ালার কাছে বাড়ি নাই তো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ মাপবে দুটা দিয়া, যার কাছে থাকবে দুনিয়ার মতো না, চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু হবে। দুনিয়াওয়ালাদের সিস্টেম তো হলো ভ্যালু আছে যতক্ষণ, ভ্যালু আছে ততক্ষণ। এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। জীবনে কয়বার হওয়া যায়? না বারবার হওয়া যায়? বারবার হওয়া যায় না কেন? গত বৎসরই তো হইল, এই বৎসর হইলে কি অসুবিধা? বলবে না, এক বৎসরের সৌন্দর্য চুল পরিমাণ হইল কমে গেছে। চুল পরিমাণ হইল, এখানে চুল পরিমাণ কমা চলবে না। দুনিয়ায় ভ্যালু অতক্ষণ আছে যতক্ষণ। দুনিয়াওয়ালারা মাপে দুনিয়া দিয়া, আল্লাহ রসুল মাপে ইমান আর আমল দিয়া। ইমান আমল যার কাছে আছে, চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু আছে, কোনদিন তার দাম খসবে না। চাই সে ফকির হোক, নাইলে কিতাবে এই লেখা কেন আসতো? ইমাম গজালির মতো লোক কেন লিখতেন? উনি মিথ্যা লেখেন না, সত্য লেখছেন। যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই। একটা আছে না থামানো, থামায়ও নাই। উল্টা একটা দেওয়ার নিজের শক্তি দিয়ে তাও দেয় নাই, শুধু উপরে তাকায় আর ঠোঁট গুলা নাড়ায় দিছে। তাও উচ্চ স্বরে না, বিলকুল মনে ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ মনে মনে উচ্চারিত হয়েছে, বাহিরে উচ্চারিত হয় নাই। নাড়ায়া দিতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞেস করছে কি হইল এটা? প্রেমের খেলা হইল, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম কোত্থেকে আসলো? বলো ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী হাতের থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। উনি তো জানেই নিয়ে নিছে। সত্য এটাই। ইমান আর আমল যার কাছে থাকে, আল্লাহ দুনিয়ায় ওজন আছে আর না আছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ ওজন করে দুনিয়া দিয়া। দুনিয়া যার কাছে আছে, দুনিয়ার মানুষের কাছে তার ওয়েট আছে। দুনিয়া নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো কি নাই, ওজন, ওয়েট নাই, মূল্যায়ন নাই, দাম নাই, ভ্যালু নাই। কেননা দুনিয়ার মানুষ শিখছেই দুনিয়ার মানুষে ওয়েট করতে দুনিয়া দিয়া। কি দিয়া? দুনিয়া দিয়া, দুনিয়া দিয়া। এছাড়া শিখে নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহর কাছে এটা মাপকাঠি না, এটা বৃত্তি না। আল্লাহ দুনিয়া দিয়া কাউকে মূল্যায়ন করেন না। যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল এই দুনিয়াতে 4 ব্যক্তিকে, যারা সারা দুনিয়ার রাজা ছিলেন, সারা দুনিয়ার রাজত্ব যাদের কাছে ছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। এদেরকে মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার ছিল। নাহলে আপনি কি মনে করেন নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল? কত?
সবচেয়ে বেশি মূল্যায়িত হওয়া দরকার ছিল নমরুদের। 800 বৎসর রাজত্ব, কোনো বিরোধী পার্টি ছিল না, কোনো বিরোধী পার্টি ছিল না, অপোজিশন বলতে ছিল না, শুধু পজিশন। একক রাজত্ব 800 বছরে। না, দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা, কখনো টাকা দ্বারা, কখনো পয়সা দ্বারা, কখনো ধন দ্বারা, কখনো সম্পত্তি দ্বারা, কখনো শক্তি দ্বারা, কখনো আধিপত্য দ্বারা, কখনো নেতৃত্ব দ্বারা, কখনো এটা দ্বারা সেটা দ্বারা। দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন, ওজন করেন, এটাই রীতিনীতি। কিন্তু আমার কথা মাইনা নেন, যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, যার কাছে আমরা চলে যাব, এইখানে থাকার সুযোগ নাই। চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন, যত বড় অট্টালিকার ভিতরে আপনি থাকেন, যত প্রযুক্তি আপনি এটার ভিতরে ফিট করেন, যে আমার পর্যন্ত যেন কারো হাত না পৌঁছতে পারে, কিন্তু সত্য এটাই, থাকা যাবে না। সময় আসতে দেরি, আপনি জানবেনও না যে কিভাবে আপনার পর্যন্ত মালাকুল মউতের হাত চলে গেছে। সে আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি অল্প সময় বুঝাবো, অল্প সময় বুঝাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন দুই জিনিস দ্বারা, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান দ্বারা, আমল দ্বারা, এই দুই জিনিস দ্বারা মূল্যায়ন করবেন। আর দুনিয়ার মানুষের নীতি হলো জিনিস আছে মূল্য আছে, জিনিস নাই মূল্য বুঝামু, রাগ হয়ে যাবেন নাকি? যার কাছে জীবনটা পুরা কেটে গেল, বিয়ার যৌবনের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যার কাছে জীবনটা কাটলো, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, ঠিক না? উনি কি করে? বিরক্ত হয় না? হয় না? মাঝে মাঝে কয় না, সরো বুড়া। এইলো দুনিয়া, এটার নাম হলো কি? দুনিয়া। যতক্ষণ আছে আপনার মূল্য আছে, নাই একটু আগে না দেখাই না, ছিল তো তেল মারতে ছিল, নাই তো এখন স্বৈরাচার বলতেছে। কি এদেরকে যদি টকশোতে আইনা বলা হয় যে আপনারা তো আগে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিলেন, এখন আপনারা স্বৈরাচার বলেন কোন মুখে? মুখ কি চেঞ্জ করে আসছেন আমেরিকার থেকে যায়, না জাপান থেকে যায়, না চায়না থেকে যায়? কোন জায়গার থেকে মুখ চেঞ্জ করলেন? সে বলবে এটাই দুনিয়া, এটাই। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে, আল্লাহ ওজন করবে দুই জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। আর আল্লাহ মূল্যায়ন যাকে করবে ওকে চিরদিনের জন্য করবে, নাইলে জান্নাত দিবে কেন? জান্নাত তো চিরদিনের, জান্নাত তো চিরদিনের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো ওকে চিরদিনের জন্য জান্নাত দিবে। কি দিবে? তো আল্লাহর মূল্যায়নের বস্তু ভিন্ন, নিয়ম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষের মূল্যায়নের বস্তু ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষ মূল্যায়ন করলে সাময়িক করে, আর আল্লাহ করলে চিরদিনের জন্য করে। কি? চিরদিনের জন্য করে।
অথচ আমরা সাময়িকই বিশ্বাসী। আমরা সাময়িকে বিশ্বাসী যদি না হইতাম, এটা শুধু ধোঁকার কারণে। আমাদের মন আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা ব্যবস্থা আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের বিদ্যা ব্যবস্থা যদি এরকম না হতো তাহলে আমাদেরকে বিদ্যা ধোঁকা দিত না। আজকে বিদ্যার ব্যবস্থাপনা আমাদেরকে ধোঁকা দিতেছে, যার কারণে আমরা সাময়িকে বিশ্বাসী। চোখে যা দেখতেছি এটাতে বিশ্বাসী, কানে যা শুনতেছি এটাতে বিশ্বাসী, বিবেক বুদ্ধিতে যা আসতেছে এটাতে আমরা বিশ্বাসী। বাস্তব যেটা ওটাতে বিশ্বাসী না। যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে, যিনি এক ফোঁটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন, এর চেয়ে বড় ম্যাজিক কি হইতে পারে? এর চেয়ে বড় জাদু কি হইতে পারে? যে এক ফোঁটা পানি সৃষ্টির সেরা রূপ। আপনি একটু ভাবেন না, আপনি আর আমি তো এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিও না। আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি। এক ফোঁটা পানিকে আল্লাহ 2.5 লক্ষ ভাগে ভাগ করেন। কত? আপনি বলবেন এক ফোঁটা পানি কি 2.5 লক্ষ ভাগ সম্ভব? আপনার কাছে সম্ভব না, আল্লাহর কাছে সম্ভব। এক ফোঁটা পানির থেকে 2.5 লক্ষ ডিম তৈরি করেন। বিজ্ঞানের ভাষায় বলে ডিম। ডিম তৈরি হয়। একটা ডিম থেকে আপনাকে আমাকে বানান, বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে যে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে পারল, এরকম একটা মানুষ তৈরি করলেন, তৈরি করলেন কতটুকু, আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায়? আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু? এতটুকু। তারপরে তো সাজাইলেন, বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন। আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই থেকে যেতাম, অতটুকুই। তারপরে সাজাইল কে? আল্লাহ সাজাইছে। ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ 2 জিনিস দিয়ে আমাদেরকে মাপবেন, ওজন করবেন, ওজন। আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না, আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না। 2 জিনিস দিয়ে ওজন করবেন। ভালো মতে বোঝেন। দুনিয়াওয়ালা মানুষকে ওয়েট করে, ওজন করে, মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু 2 জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। ঈমান দিয়া আর কি দিয়া? আমল দিয়া। আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে। যতক্ষণ ওজনের বস্তু নাই আপনার কোনো মূল্য নেই। আপনি একটা কথা ভাবেন, চাকরিতে মানুষ রিটায়ার্ড হয় না? হয় না? কয় বছর বয়সে? কয় বছর? 65। মাইনা নিলাম। এক অফিসে, এক সংস্থায় এক ব্যক্তি টানা 35 বছর চাকরি করলো। তার যোগ্যতা বাড়লো না কমলো? কিন্তু তাকে রিটায়ার্ড করে নতুন একজন নিল কেন? ওর তো কোনো যোগ্যতাই নেই, মাত্র ঢুকলো। এটা কি রীতি হইল না নীতি হইল? আরে বলেন না, রীতি নীতি হইল?
এটা কি বোঝা যায়? ওর তো যোগ্যতা বাড়লো, ঠিক না? কিন্তু ওনাকে লেস করলো কি দেখা? বয়স দেখা, যোগ্যতার দিকে দেখে নাই। এতদিন দেখছে যেই 65 হয়েছে আর যোগ্যতার দিকে দেখে নাই। এখন দেখতেছে বয়স 65 হয়ে গেছে, রিটায়ার্ড করে দাও, ঠিক না? কিন্তু ও তো হইলো ওই আদা, যত পুরান হয় তত জাল হয়, ঠিক না? কি আরো রাখার দরকার ছিল, ঠিক না? এটা হলো দুনিয়ার রীতি আর নীতি। দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে দুনিয়ার ভিত্তিতে, আল্লাহ মূল্যায়ন করেন ঈমান আমলের ভিত্তিতে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করেন সাময়িক, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, কয়েকটা বৎসরের জন্য। আল্লাহ মূল্যায়ন করেন চিরদিনের জন্য, চিরদিনের জন্য মূল্যায়ন করেন। দুনিয়ার মানুষও একসাথে কিছু দেয়, দুনিয়ার মানুষও একসাথে কিছু, মনে হয় বোঝেন নাই, চাকরির থেকে রিটায়ার্ড করলে একসাথে কিছু দেয় না? দেয় না? দেয় না? আল্লাহও দেয়, দুনিয়ার মানুষ অল্প দেয়। আর আল্লাহ যেটা দেয় ওটা চিরদিনের জন্য বেদামি জিনিস দেয়, সেটা হলো জান্নাত দেয়। জান্নাত, জান্নাত দেয়। এই দুটা জিনিসের জন্যই আপনাকে আল্লাহ দুই জিনিসের ভিতরে নির্বাচিত করছে। এই দুটার জন্যই, ঈমান আর আমলের জন্য আল্লাহ আপনাকে দুই ভাবে নির্বাচিত করছেন। একটা হলো মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান। জন্মগতভাবে কি আমরা মুসলমান কি হিসাবে? জন্মগতভাবে না। কে নির্বাচিত করলো? কে? আল্লাহ নির্বাচিত করলো। আবারও বলতেছি, ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন, একটা ঈমান, একটা আমল। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান আমরা। আর ঈমান দিয়া আমাকে নির্বাচিত করছেন। যদি ঈমান দিয়া আপনাকে নির্বাচিত না করতো, তাহলে আসার সাথে সাথে আপনার কানে ঈমানি কালেমা পড়া হতো না। আসার সাথে সাথে আপনার কানে কি পড়া হয়েছে? ঈমানি কালেমা। আজান একামত হয়েছে না? আজান কি? আজানের ভিতরে কি ঈমানি কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা, এটা কি ঈমানি কালেমা না? আমরা, আপনারা মুসলমান বানাইলে কোনটা পড়ান? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না। তাহলে ঈমানি কালেমা আমাকে শোনানো হতো না। বোঝা গেল মাতৃ উদরেই আমাকে ঈমান দিয়া পাঠাইছেন। আমি জন্মগত কি